হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রথমেই সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। যখন আমার ভিডিওটা পোস্ট হচ্ছে তখন কিন্তু দুর্গাপুজো অনেকটা এগিয়ে গেছে, কিন্তু কিছু কারণবশত আর আমাদের বাড়ি যেহেতু দুর্গাপুজো প্রচুর কাজ করব, সেজন্য এডিট করতে একটু দেরি হয়ে গেল, তাই ভিডিও পোস্ট করতেও দেরি হয়ে গেল। আজকে আপনাদের সামনে তুলে ধরছি দুর্গা ঠাকুরের রং ও চক্ষুদান পর্ব। প্রতিবারের মতন আমাদের বাড়িতে যে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, এই পর্ব তো আপনারা দেখেছেন। আজকে হচ্ছে রং পর্ব। প্রথমেই মাটিটার উপরে একটা প্রাইমার লাগানো হয়েছে, তারপরে রংটাকে সুন্দর করে লাগিয়ে মা দুর্গার রূপ দেওয়া হবে, আর হবে চক্ষুদান পর্ব। অনেক জায়গায় মহালয়ার পরেই চক্ষুদান পর্ব হয় বা মহালয়ার দিনকে হয়, কিন্তু এবারে তো আপনারা সবাই জানেন অনেক কিছুর কারণের জন্য শিবুদা ঠাকুর তৈরি করতে দেরি করে ফেলেছে, সেজন্য আমাদের চক্ষুদান পর্ব কিন্তু বেশ অনেকটা পরে হচ্ছে। তাই জন্যই আমি ভিডিওটা পোস্ট করতে দেরি করে ফেললাম। দেরি হলেও আমার মনে হয় আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আপনারা এই রং পর্ব দেখে আনন্দও পাবেন। আরো একটা কথা বলে রাখা ভালো, আমার আগের ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছিলেন এবং তারা তাদের নামগুলো বলতে বলেছিলেন, কিন্তু অনেকেই হয়তো নামটা লিখে দেননি। আর যেহেতু দুর্গাপুজো হচ্ছে বাড়িতে, আমি খুবই ব্যস্ত, তাই আজকেও কিন্তু তাদের নামগুলো বলা হলো না। দুর্গাপুজো মিটে গেলে তারপরে যে ভিডিও আসবে তাতে আমি আপনাদের নামগুলো উল্লেখ করব। আর আপনারা যারা এখনো পর্যন্ত কমেন্ট করেননি বা কমেন্ট করলে আপনাদের নামটা অবশ্যই লিখে জানাবেন, তাতে আমার বলতে সুবিধা হয়। মা দুর্গার কিন্তু গায়ের রং করা হয়ে গেছে। বাড়িতে পুজোর আগে যে দুর্গা ঠাকুর যখন তৈরি হয় তখন না বেশ পুজো পুজো একটা অনুভব করি, মানে আমাদের বাড়িতে 1 মাস আগে থাকতে দুর্গা পুজোর একটা গন্ধ পাই। সে যাই হোক, আপনাদের একটা আমার ছোটবেলার গল্প বলি। দুর্গা পুজো নিয়ে গল্পটা তাই আজকে বলছি। তখন বেশ ছোট আমি দাদুর হাত ধরে প্রতিবার ঠাকুর দেখতে যাই, আর আমার দাদু কিন্তু রাত্রিবেলা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখাতে নাড়াচ্ছিলেন। তিনি সকালবেলা ঠাকুর দেখাতেন বনেদি বাড়ির ঠাকুর। বনেদি বাড়িতে যেখানে যেখানে পুজো হতো সেই পাড়ায় নিয়ে যেতেন। আর জানেন তো, তখনকার দিনে হয়তো এখনকার মতন খাবার দাবার পাওয়া যেত না, কিন্তু সন্ধ্যেবেলায় অনেক ফাস্ট ফুডই পাওয়া যেত। কিন্তু আমার দাদু যেহেতু সকালবেলা ঠাকুর দেখতে নিয়ে যেত, আর কি খাওয়াতো বলুন তো, মিষ্টির দোকানে দাঁড়িয়ে মালপো, রসগোল্লা, সন্দেশ, মানে নাম করা কলকাতায় মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি খাওয়াতো। এখন ভাবি সেই দিনগুলো হয়তো খুব ভালো ছিল, কিন্তু তখন একদম ভালো লাগতো না ওইগুলো খেতে। তখন অন্য জিনিস টানতো। আমি তখন ফ্রক পরি, বুঝতেই পারছেন কতটা ছোট। আমি, আমার দাদু, আমার মামাতো বোন আর এক মামা, এই 4 জনে সকালবেলা ট্রেন ধরে হাওড়া স্টেশনে পৌঁছতাম। তারপরে সেখান থেকে বাসে করে গিয়ে, জায়গাটা ঠিক বলতে পারবো না দাদু কোথায় নিয়ে যেতেন, সেখানে ঘরে ঘরে দুর্গাপুজো হতো, বনেদি বাড়ির দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজো দেখে আমার মনে যে কি একটা আনন্দ জাগতো। প্রতিবার যেতাম আর ভাবতাম কি সুন্দর বাড়িতে দুর্গাপুজো হয়, কি আনন্দ এদের। আর জানেন, তাদের বাড়ির মেয়ে বউয়েরা দারুণ সুন্দর সুন্দর বেনারসি পরতো। নাকে থাকতো নথ, পায়ে থাকতো মল, আর হাতে থাকতো সোনার বালা চুড়ি, ঝনঝন করে তার শব্দ শোনা যেত। আর পায়ে মল নুপুরেরও একটা সুন্দর আওয়াজ। আর তাদের দেখে মনে হতো কি এদের ভাগ্য ভালো, কি সুন্দর বাড়িতে পুজো। এরা ঠাকুর দালানে বসে পুজোর জোগাড় করে, মাকে সারা দিন রাত দেখে, আর আমরা কোথায় ঘুরে ঘুরে এসে দেখি। কি জানি, তখনই হয়তো মা দুর্গা ঠিক করেছিলেন আমি যে বাড়ির বউ হব সেখানে দুর্গাপুজো হয়। এখন অনেক খাটুনি হয় দুর্গাপুজোয়, কিন্তু তার মধ্যে যে কি আনন্দ পাই আপনাদের বলে বোঝাতে পারবো না। এ যেন এক আলাদা অনুভূতি। বিয়ের আগের দুর্গাপুজো আমার কাছে অন্যরকম ছিল, আর বিয়ের পরের দুর্গাপুজোটা একেবারে আলাদা। বিয়ের পর প্রথম বাইরে ঠাকুর দেখতে যেতে পারতাম না বলে খুব দুঃখ হতো, কিন্তু ধীরে ধীরে বয়সের সঙ্গে সঙ্গে এখন যেন বাইরেটা টানে না। এখন মা দুর্গা বাড়িতে আসেন, তার সেবা করাতেই আমার যেন খুশি, আনন্দ। সারা বছর অপেক্ষা করে থাকি কখন এই 5টা দিন আসবে, আর এই 5টা দিন সারা বছরের থেকে পুরোপুরি আলাদাভাবে আমরা কাটাই। গল্প করতে করতে শিবুদা কিন্তু অনেকটা রং করে ফেলেছি। এখন চোখের সাদা রংটা হচ্ছে, চোখের আশপাশেও লাল রং দিয়ে একটা শেডিং দিয়েছি। এখন চলছে লিপস্টিক পর্ব, ঠোঁট রং করা বলতে পারেন। আর ঠাকুরের চোখ আঁকতে তো একটু সময় লাগেই। তার আগে হবে গণেশের সুরটা সুন্দর করে সাজানো, যেমন বাস্তবে আমাদের হাতির সুরকে
সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাইরে বের করা হয়, গণেশের শুঁটটাকেও ঠিক সেরকম ভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের এখানে রাখা হয়, যাতে দেখতে সুন্দর লাগে। মা দুর্গার চক্ষুদান পর্বে মা দুর্গার প্রথম ত্রিনয়ন রং করা হয়, তারপরে হয় বাম চোখ, তারপরে হয় ডান চোখ। এইভাবেই কিন্তু মায়ের চক্ষুদান করা হয়। ঠাকুর তৈরির সময় মায়ের তো চক্ষুদান করা হয়, আর সপ্তমীর দিন করা হয় প্রাণ প্রতিষ্ঠা। মায়ের ত্রিনয়ন কিন্তু আঁকা হয়ে গেছে, এবার হচ্ছে বাম চোখ। দুর্গা ঠাকুর তৈরি করাতে শিল্পীর একটা বিশাল গুণ লাগে, আর চক্ষুদান পর্বে তো তারা হাতের কাজের বৈশিষ্ট্যটাই আলাদা থাকে। শিবুদা কিন্তু খুব ধৈর্য ধরে মায়ের চক্ষুদান করছেন। মা দুর্গার চক্ষুদানের পরে হচ্ছে লক্ষ্মীর চক্ষুদান। আমাদের দুর্গা ঠাকুর কিন্তু একটু একটু করে যেন মা দুর্গার রূপ পাচ্ছেন। প্রথমে যতক্ষণ রং না হয় ততক্ষণ একরকম লাগে। আমাদের মা দুর্গার যখন চক্ষুদান পর্ব চলছে, তখন আমাদের পাড়ার ঠাকুর চলে এলো। কতটা লেটে চলছি বুঝতে পারছেন আপনারা। এবার হচ্ছে মায়ের টিপ পরানো, মানে মাকে পুরো পরিপাটি সাজে সাজানো হচ্ছে। ঠাকুর তৈরির পর্ব আজকে এইটুকুনি থাকলো। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। মেঘ আর আমি বেরিয়ে পড়েছি ঘুরতে, পুজোর আগের ঘুরু ঘুরু। কোথায় যাচ্ছিস বল? কোথায় যাচ্ছে সেটা দেখাবো আপনাদের। কোথায় যাচ্ছে মেঘ? এখন রূপচর্চা করতে যাচ্ছে, চলুন দেখা যাক। আমাদের পাড়ার শেষের দিকে একটা পার্লার আছে, ঠিক নাম করা পার্লার নয়, কিন্তু এই মহিলার দুর্দান্ত হেয়ার কাট করেন। সেখানেই মেঘ এসেছে আজকে পুজোর স্পেশাল হেয়ার কাট করতে। মেঘ অনেক দিন পরে চুল কাটতে এসেছে। এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি।